হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিও আহ, তা একটা সিরিজ হিসেবে এই ভিডিওগুলো তৈরি হবে। যেমন যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশন শিখে মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওগুলো তৈরি করব। যারা ডাটা এন্ট্রি শিখতে চাচ্ছেন বা লিড জেনারেশন শিখে কাজ করবেন, তো আজকের মানে আমি সিরিজ বাই সিরিজ বা ধাপে ধাপে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। যেমন ডাটা এন্ট্রি নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করতেছি, যেখানে পার্ট বাই পার্ট সম্পূর্ণ ডাটা এন্ট্রি রিলেটেড সব ধরনের কিভাবে জব পেতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে আমরা ডাটা এন্ট্রিটা করব, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা কিন্তু ধারণা নেব। তো আজকে আমরা ডাটা এন্ট্রির বেসিক ক্লাস, যে ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কিভাবে করে, কোথা থেকে কাজ পাবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার ইউটিউব চ্যানেলটা আছে। তো ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি অলরেডি শুরু করছি, জার্নিটা শুরু করছি, 51টা সাবস্ক্রাইবার আছে। তো সবার কাছে একটাই অনুরোধ, যারা আমাকে সাপোর্ট করবেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে এবং ফুল কোর্সটা আমি যাতে কমপ্লিট করতে পারি আপনাদের জন্য। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখেন আমি একটা প্লে লিস্ট তৈরি করা আছে। প্লে লিস্টে দেখতে পারবেন ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কথা বলা আছে, লিড জেনারেশন কোর্স, ডাটা এন্ট্রি কোর্স, লিড জেনারেশন টুল বাংলা, হ্যাঁ, আরো অনেক ধরনের ভিডিও থাকবে। তো আপনারা এই ডাটা এন্ট্রি এর যে প্লে লিস্টটা আছে এটার মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আসলে এখানে কি ভিডিওগুলো আছে, সবাই দেখবেন। তো আমি আসলে আপনাদের সবার সাথেই একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো যে ডাটা এন্ট্রি রিলেটেড যত কাজ আছে, ডাটা এন্ট্রি A to Z সকল ইনফরমেশন কিন্তু আমি প্রতিটা ভিডিওতে পার্ট বাই আমি কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। তো ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি মূলত হলো আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন। ডাটা মানে কি? তথ্য, এবং এন্ট্রি মানে কি? সংগ্রহ করা। যে আপনি তথ্য সংগ্রহ করবেন। ধরেন আপনাদের কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে যে আপনি নিউ ইয়র্কের 100 রেস্টুরেন্ট দরকার আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 100 রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। এই যে ডাটা বা তথ্যগুলো সংগ্রহ করতে হবে, এটাই হলো ডাটা এন্ট্রির মূলত বেসিক কাজ। ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এবং ডাটা এন্ট্রি কি কেমন কাজ পাওয়া যায়, আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে আমরা কোথা থেকে ডাটা এন্ট্রি গুলো শিখবো। তো আমি যদি চলে যাই, যে আমি যদি একটা মার্কেট প্লেসে চলে যাই, এখানে দেখেন আমি fiverr.com নামের একটা মার্কেট প্লেস ওপেন করে রাখছি। এখানে যদি আমি লিখি যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অনেক ধরনের জব আপনি কিন্তু করতে পারবেন। টাইপিং জব আছে, ডাটা এন্ট্রির কপি পেস্ট আছে, ডাটা এন্ট্রির অনেক ধরনের অনেক কাজ কিন্তু আপনি 48,000 কিন্তু এখানে গিগ আছে। প্রতিটা সার্ভিসকে একটা গিগ বলে থাকে ফাইবারের ভাষা। এইখানে দেখেন সবাই কিন্তু অলরেডি, সরি, এখানে ক্রাশ করতেছে। যাই হোক, আমি এখানে আবার লিখি যে ডাটা এন্ট্রি, লিখে আমি এখানে আবার সার্চ করলাম। এখানে দেখেন ডাটা এন্ট্রি লিখে যখন আমি সার্চ করলাম, অসংখ্য গিগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। সবাই কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছে। আমি যদি প্রথমে এটাকে একটু ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে এর কিন্তু অলরেডি আরো কাজ, এর সবসময় কিন্তু কাজ পায়, হ্যাঁ, প্রথম পেজে আছে। তো এই যে যে বিষয়গুলো, যে আপনি কিভাবে ডাটা এন্ট্রি করবেন বা ডাটা এন্ট্রি কোথা থেকে শিখবেন, আমি অবশ্যই সবার জন্য ভিডিওটা মানে প্রতিটা পার্ট বাই দেখাবো যে আসলে কিভাবে ডাটা এন্ট্রি গুলো আপনি করবেন, হ্যাঁ, কিভাবে লাইভ ক্লাসগুলো থাকবে। তো আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আপনি 100টা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করে দেন, আপনার এই বিষয়টা তো শিখতে হবে যে আপনি কিভাবে কালেক্ট করবেন। তো এই বিষয়গুলোই কিন্তু আমার প্রতিটা পার্ট বাই ভিডিওতে থাকবে। সবাই কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং সবাই ফলো করবেন, যাতে আপনি শিখতে পারেন ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজ। আমি 2 মাসের জার্নি শুরু করতেছি। 2 মাসের মধ্যে আপনাদের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন সকল ইনফরমেশন বা সকল ভিডিও পার্ট বাই দিয়ে থাকবো আপনাদের। তো আপনারা যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, দেখেন যে এখানে কিন্তু ডাটা এন্ট্রি অনেক ধরনের জব আছে। এবং আপনি যদি এখান থেকে সহজে টাইপিং লিখে, এখানে যদি টাইপিং লিখেন, টাইপিং লিখে যদি সার্চ করেন, প্রায় 13,000 গিগ আছে। এরা কিন্তু টাইপিং নিয়ে কাজ করতেছে, হ্যাঁ। তো আপনি যদি আপনার বেসিক স্কিলটা থাকে, কম্পিউটার চালানোর স্কিলটা থাকে বা বেসিক টাইপিং কোর্স করা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে টাইপিং শুরু করে কিন্তু আপনি আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারবেন। তো আজকের এই পর্যন্তই, যে আসলে আমাদের বেসিক ক্লাসে যে আপনি ডাটা এন্ট্রি লিড জেনারেশন কোথা থেকে করবেন, ডাটা এন্ট্রি কি, এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম। তো সবাই আমার ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন, যাতে পরবর্তী সকল ভিডিও পেতে আপনার সহজ হয়। এবং আমি ডাটা এন্ট্রি রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে বা ডাটা এন্ট্রি রিলেটেড যত ধরনের সমস্যার সম্মুখীন হবেন সবাই, আমি সকল ভিডিওতে কিন্তু আমি বলে দেবো পার্ট বাই। তো এই ছিল বেসিক ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।